নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। সেবার 10ই নভেম্বর জগদ্ধাত্রী পুজো। পুজোর জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সম্ভার নিয়ে স্বামী শারদানন্দ পৌঁছালেন জয়রামবাটিতে। তার সঙ্গে বৈকুণ্ঠ সান্যাল, হরমোহন মিত্র, যোগিন মা, গোলাপ মা এবং কালীকৃষ্ণ। পরে যিনি স্বামী বিরজানন্দ হয়েছিলেন। সুচারুভাবেই নিষ্পন্ন হলো জগদ্ধাত্রী পুজো। কিন্তু তারপরই কলকাতা থেকে আগত সকলেই ম্যালেরিয়া জ্বরে একে একে শয্যা নিলেন। শ্রীমার দুর্ভাবনার অন্ত নেই সেবা যত্নের এবং তজ্জনিত পরিশ্রমের। যা হোক, শেষ পর্যন্ত সকলেই সুস্থ হয়ে ওঠেন। 1892 খ্রিস্টাব্দ সম্ভবত তিনি জয়রামবাটিতেই কাটিয়েছিলেন। এই বৎসর এপ্রিল মাসে স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী শারদানন্দ প্রমুখ কয়েকজন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর দর্শনে গিয়েছিলেন। সেই সময় তারা মায়ের কাছে জয়রামবাটিতেও ঘুরে এসেছিলেন। 1893 সালের এপ্রিল মাস মায়ের কাছে স্বামী বিবেকানন্দের পত্র পৌঁছালো বিদেশ গমনে তার অনুমতি প্রার্থনা করে। তখনও তিনি গ্রামের বাড়িতে। মা সারদা দেবী পড়লেন গভীর সংকটে। নরেন্দ্রনাথের শক্তি সম্পর্কে তার মনে কোনো সংশয় ছিল না, কিন্তু সে সময় বিদেশ গমনের কষ্ট ও অনিশ্চয়তাই তার মধ্যে দ্বিধার সঞ্চার করে। মা হয়ে কেমন করে এতদূর দেশে ক্লেশকর জীবন যাপনের জন্য সন্তানকে অনুমতি দেন, অথচ নরেন্দ্রনাথের বিদেশ গমনের প্রয়োজনীয়তাও তিনি অস্বীকার করতে পারেন না। এই দ্বিধান্বিত অবস্থায় এক রাত্রে তিনি স্বপ্ন দেখেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাগরের ঢেউয়ের ওপর দিয়ে হেঁটে চলেছেন এবং নরেন্দ্রনাথকে ইঙ্গিত করছেন তাকে অনুসরণ করতে। তাহলে নরেন্দ্রনাথের বিদেশ গমনই ঠাকুরের অভিপ্রায়। মায়ের মানসিক দ্বন্দ্ব ঘুচে গেল। সন্তান বাৎসল্য পরাস্ত হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছার কাছে। তিনি নরেন্দ্রনাথকে অনুমতিপত্র ও আশীর্বাদ পাঠালেন। আর মায়ের পত্র পেয়ে নরেন্দ্রনাথ শিশুর মতো উল্লাসে ফেটে পড়লেন। তিনি কখনো পত্রখানি মাথায় নিয়ে নৃত্য করছেন, কখনো বা তার দু চোখ দিয়ে ঝরে পড়ছে আনন্দ অশ্রু। আর কোনো বাধা নেই। এবার তিনি স্বচ্ছন্দে বিদেশ গমনের ব্যবস্থা সম্পূর্ণ করতে পারেন, কারণ স্বয়ং